আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সওয়াল জবাব। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এদিন অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবচেয়ে ভালো রাখুন। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুবকদের অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ইসলামী চিন্তক শাইখ ওয়ালিউল্লাহ সালিহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মোহতারাম, এই যে আমরা যুবকদের নিয়ে কথা বলবো, যুবক কারা, কোন বয়স যৌবনকাল বলা হয়, যুবক বলা হয়, এবং ইসলাম তাদের কতটা গুরুত্ব দিয়েছে এই সময়টা? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে এবং যুবকদের নিয়ে কথা বলার জন্য, যুবকদের নিয়ে ভাবার জন্য মাই টিভিকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। জি, যুবক আল্লাহ তাআলার এক অফুরন্ত নেয়ামত এবং যুবকরা হচ্ছে আল্লাহ তাআলার এক প্রকারের এরকম বান্দা যে যাদের সাজদাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। জি। তো আমরা যদি অবক্ষয়ের কারণ যদি আমরা আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে গবেষণার মাধ্যমে পেয়েছি সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে ভুলটা, সেটা হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। যদি আমরা কোরআন এবং সুন্নাহর ভিতরে নিজেদেরকে পরিচালিত করতে পারতাম, তাহলে আমরা ধ্বংসের প্রান্তে এসে দাঁড়াতাম না। দিন সম্পর্ক অজ্ঞতা, ইসলাম সম্পর্ক অজ্ঞতা। জি জি, এই জন্য এক নম্বরে আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে চলে আসতে হবে। জি। দুই নম্বরে যেটা আমরা জানি যে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। এবং শয়তান আমাদের পিছনে এমনভাবে লেগে আছে যে আমাদের রগে, অন্ত্রে, তন্ত্রে পর্যন্ত জি জি, সে সব জায়গায় বিরাজমান, চলাফেরা করতে পারে এবং সে আমাদেরকে জাহান্নামের একেবারে কিনারে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন যেই বান্দা আল্লাহ তাআলার কাছে ভুল হয়ে যাওয়ার পরে আবার ক্ষমা চায়। এজন্য এই শয়তান থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তানি প্ররোচনা যত রয়েছে, শয়তানি ওয়াসওয়াসা যা রয়েছে, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। যুবকদের আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার বিরত থাকা, কোনো কাজ না করা, অবসর নিয়ে থাকা। এই অবসর যখন থাকে তখন প্রবাদে আছে যেরকম যে কোনো কাজ না থাকলে শয়তান তখন তাকে ইন্ধন দেয়, কি করা যায়। এই জন্য এই অখণ্ড অবসর বা ফারাক বলি, যেটাই বলি, এক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো, যারা বয়স্ক আছে, মুরব্বী আছে, বা যারা সমাজে কাজ করতেছে, এই যুবকদেরকে কাজে স্পৃহা দিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদেরকে কাজ দেওয়া। এমন না যে তোমাকে কাজ দিলাম এখান থেকে কোনো বেনিফিট নাই, এরকম না, বেনিফিট সহকারে কাজ দেওয়া। জি জি, অবশ্যই। তাহলে তারা নিজেদেরকে ওই রকম করে গড়ে তুলতে পারবে, তারা অন্য কোনো খারাপ কাজের দিকে দেওয়ার কোনো সুযোগ নেই। জি। এরপরে যেটা আসছে যে দরিদ্র, আজকে যুবকরা ম্যাক্সিমামই দরিদ্র। হয়তোবা দেখা যায় বাবার সম্পদ আছে কিন্তু ছেলের নাই, অথবা বন্ধুদের আছে তার নাই, এরকম। এই যুবকরা যদি দরিদ্র হয়, আস্তে আস্তে বয়স যদি বাড়তে থাকে, তখন দেখা যায় তার দ্বারা অনইসলামিক যত কাজ আছে, চুরি বলেন, তারপরে ডাকাতি বলেন, ছিনতাই বলেন, রাহাজানি বলেন, বিভিন্ন রকমের সে রাস্তা খুঁজে নেয়। তখন এই যুবকদের মাঝে একটা অবক্ষয়ের সৃষ্টি হয়ে যায়। এরপর যদি বলি যে দরিদ্র হলেই হয়, ধনী হলে কি হয় না? হ্যাঁ, ধনী হলেও হয়। আজকে ধনীর দুলালিরা যা করতেছে এবং ধনীর দুলালরা যা করতেছে, সেটা যদি আমরা চক্ষু বন্ধ করে একটুখানি বলে এনে যে কি হচ্ছে দেশে, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। এই জন্য একদিকে সম্পদ যেরকম উপকারেও আসে, আবার সম্পদ না থাকাও অনেক ক্ষেত্রে উপকারে আসে। জি জি, অবশ্যই। সেজন্য আমাদেরকে এই দরিদ্রতা এবং ধনীত্ব, এই দুটো বিষয়ই থাকতে হয়। এরপরে যদি আমরা বলি যে যখন সব কিছু হয়ে যায়, আমাদের সমাজে যুবকরা সবচেয়ে বেশি ক্ষতি হয় যেটার দ্বারা, নেশা। বিভিন্ন প্রকার নেশা রয়েছে, মাদকতা রয়েছে, গেমসের নেশা আছে, অনেক ধরনের এগুলো আছে। এই নেশার দিকে যখন সে ধাবিত হয়ে যায়, সে আর কোনো কিছু ভালো লাগে না, তখন ওইটা না করা পর্যন্ত তার ভিতরে কোনো শান্তি নেই।
হ্যাঁ, এই নেশার জগতে থেকে থেকে আমাদের পিছনে অনেক স্মৃতি রয়ে গেছে, যে মেয়ে বাবাকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তো এগুলো দেখে দেখে অন্যান্য যুবকরাও স্পৃহা পায়। তো এজন্য তাদেরকে এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সিস্টেম তৈরি করে দিতে হবে যারা তার নেশা থেকে দূরে চলে আসে। জি, তা চলাফেরা খেয়াল করতে হবে, কার সাথে ওঠা বসা করছে, বন্ধু বান্ধব। জি জি জি। এরপরে যদি আমরা আরেকটা কারণ বলি, সেটা হলো ফাসাদ। ফাসাদ আমরা দুই ধরনের নিয়ে আসতে পারি। একটা ফাসাদ হয় যেমন খেলাধুলা হচ্ছে, এখানে একটা বাজি ধরলো যে এই দল যদি জিতে তাহলে এই দল এরকম টাকা পয়সা পাবে, এরকম। অনেকে ক্যারাম খেলছে, জি, সেখানেও দেখা যায় যে জুয়ার মতো, জুয়া জুয়া, হ্যাঁ। সেখানে একদম ফাসাদ হয়ে যায়। এই ফাসাদ করে এলাকার ভিতরে একটা ট্র্যাজেডি করে ফেলে, একটা ভয়ের সিস্টেম তৈরি করে ত্রাস, ফেলে, হ্যাঁ। হ্যাঁ, ত্রাস সৃষ্টি করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এলাকার অন্যান্য যুবকরাও এতে স্পৃহা পায়, হ্যাঁ, এটা করলে তো এরকম করা যায়। তো এই যে এই একটা ফাসাদ। আরেকটা ফাসাদ হচ্ছে আপনার নিজ স্থানীয় ফাসাদ, যে যে স্থানে বসবাস করে এই স্থানে তার টাকার গরম আছে, হ্যাঁ, অথবা রাজনৈতিক প্রভাব আছে, অথবা সে পদের প্রভাব আছে। এই সব মিলিয়ে সে ওই এলাকার অন্যান্য যুবকদের সাথে নিয়ে সেগুলো করে থাকে। এই জন্য এই ফাসাদ থেকেও তাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে যদি বলি আমরা যুবকদের যে কারণ, যে বর্তমান সমাজে আমাদের যে মোবাইল ফোন, এটা খুবই রিয়্যাক্ট করতেছে যুবকদের ক্ষেত্রে। হ্যাঁ, আজকে ইসলামী যে অনুশাসন রয়েছে, এটা দিয়ে ভালো কিছু করা যায়, খারাপ কিছু করা যায়, কিন্তু প্রযুক্তি, হ্যাঁ, খারাপটাই বেশি চলে বেশি আসছে। বেশি। হ্যাঁ, যেমন আগে মানুষ কিতাব পড়তো, গ্রন্থ পড়তো, বই পড়তো। এখন কি করছে? মোবাইল। এই মোবাইলে সে কমেন্ট করতেছে, সেখানে ভালো কমেন্টও আসতেছে, খারাপ কমেন্টও আসতেছে। সে চিন্তা করে না যে আমি কি কমেন্ট করব। জি, হ্যাঁ, এরপরে সে ফেসবুকে লেখালেখি করতেছে, সে চিন্তাও করে না কি লিখবো। এইভাবে সে আস্তে 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 তারও বন্ধুবান্ধব হয়, এইভাবে সে ছড়িয়ে পড়ে, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই জন্য এই যুবকদেরকে এই ভার্চুয়াল যেই জগৎ রয়েছে, এই জগৎটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এরপরে আসেন ইতিহাস। আমরা ইতিহাস জানি না, ইতিহাস জানতে হবে। ইতিহাস জানতে হবে। যদি প্রশ্ন করা হয়, যেমন আমি আমার ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকে, বা আমার সবাই যারা শ্রোতা থাকে তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে রাসূল আরবের আপনার জীবনী কে কে পড়েছেন, সিরাত, তারা 2-3 জন হাত তুলবে, এর বেশি তোলা হয় না। কারণ কি, ওই কিছু পড়ে কিছু পড়ে না, এই অবস্থা। জি জি। যদি এই প্রশ্ন করা হয় যে কোরআনুল কারীম তো পড়ছেন, আপনি রমজানুল মুবারকে আপনি কোরআন একেবারে 5-7 খতম দিয়েছেন, হ্যাঁ, মসজিদে ঘোষণা দেওয়া হয়, ইমাম সাহেবও বলেন যে কয় খতম হয়েছে, এগুলো বলে। কিন্তু বিষয় হলো কি, আসলে খতম দেওয়া তো উদ্দেশ্য না, কোরআন বুঝতে হবে, অর্থ পড়েছেন কিনা, ব্যাখ্যা পড়েছেন কিনা, সেটা। এটা না করে তারা এই খতম নিয়ে আসে, খতম দেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোরআন তো বুঝতে হবে, কোরআন হক তো বোঝা। হ্যাঁ, কোরআন হক বোঝা। তো এই বোঝা থেকে আমরা অনেক শ্রেণীর ম্যাক্সিমাম আলেমরাই এটা বলে না। আল্লাহ কি বলেছেন আমি জানলাম না, মানবো কি করে, খালি তেলাওয়াতই করে গেলাম। তো এটা শুধু যুবক নয়, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের উপরে হুমকি। আর এই হুমকির কারণটাই এটা বাস্তবে রূপ নিয়েছে, যার কারণে ইহুদি খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মের যারা, তারা আমাদের উপরে চড়াও হয়ে আছে। জি, কারণ আমি তো আমার তথ্য সম্পর্কে জানি না, আমি আমার পরিচয় তো জানি না। আমি মুসলিম এতটুকুই, কিন্তু আমি মুসলিম কি জিনিস এটা আমার পরিচয়টাই আমার ভিতরে নাই। রাসূলের জীবনী জানি না, সাহাবীদের জীবনী জানি না, এগুলো জানি না, হাদিস পড়ি না, কোরআন পড়ি না, মুসলমানদের ইতিহাস জানি না, এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে। যদি আমরা ইতিহাস জানি, তাহলে আমাদের ভুলে যাওয়া ইতিহাস বা আমাদের যে পূর্বে যে চেপে রাখা ইতিহাস, এটা আমরা যখন লালন করতে পারবো, চেতনা নিয়ে আসতে পারবো, তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো এবং ইতিহাস সামনে এগোতে সাহায্য করে, ভবিষ্যতে সাহায্য করে, জ্ঞান বিজ্ঞানে। জি, তো এজন্য চেতনা নিয়ে আসতে হবে, ইতিহাসটা চেতনায় নিয়ে আসতে হবে। আমার কাছে একটা জিনিস, এই শব্দটা, চেতনা শব্দটা আমি মানে কয়েক মাস ধরে এটা নিয়েছি। চেতনা আসলে এই যে অনেকে বলে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশ, হ্যাঁ, মানে কি করে রাখি, উজ্জীবিত করে রাখি। তো আমরা এই চেতনাটাকে যদি ইসলামী চেতনা নিয়ে আসি, মুসলমান ইসলামী চেতনায় চলবে, অবশ্যই কোরআন হাদিসের চেতনা। নামাজ এটা একটা চেতনা হবে, নামাজ আমাকে পড়তে হবে, আজান দিয়েছে নামাজ পড়তে হবে, ফরজ বিধান, হ্যাঁ, ফরজ বিধান, এটা মুসলমানের চেতনায় আসতে হবে। মুসলমানের চেতনায় থাকতে হবে, গুনাহ করা যাবে না,
যেমন আমি দলের নাম বলবো না, বিভিন্ন দলের বিভিন্ন কিছু থাকে, যেমন অমুকের আদর্শ, মঞ্চে ওঠার আগে তার নাম একবার নেওয়া, হ্যাঁ, মঞ্চ থেকে নামার সময় তার নাম একবার নেওয়া, এই যে একটা চেতনা তার লালন করে। জি তো মুসলমান তো এরকম লালন করবে। তো এটা যদি মুসলমান নাই জানে, আমি সেদিন এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম, ভাই সুদ খাওয়া তা হারাম? সে বলতেছে সুদ খাওয়া হারাম, এটা তো আজকে নতুন শুনলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলিম একজন সুদ মুসলিম। হারাম কাবিরা গুনাহ, এটা সে কোরআনে জানেই 12টা না। আয়াত আসছে সুদের বিরুদ্ধে। জানি না। এরপরে এই যে দেখা সাক্ষাৎ করা যে হারাম, যে নিজের চাচাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম, মাহারাম গায়রে মাহারাম, হ্যাঁ গায়রে মাহারাম, এটা জানেই না। ইসলাম জানে না আসলে। অবাধে তারা মেলামেশা করতেছে, দেখাশোনা করতেছে, এই অবস্থা, পর্দা নাই। পর্দা নাই। তাহলে এক কথায় বলা যায় এই কোরআন ও হাদিসের পাশাপাশি ইতিহাস ঐতিহ্যকে আমাদেরকে জানতে হবে, দিন জানতে হবে। দিন জানতে হবে। এরপরে আসি আমরা প্রচার মাধ্যম। আমাদের প্রচার মাধ্যমগুলো আমরা যদি মোবাইল ভার্চুয়ালে চলে যাই, তাহলে দেখা যায় এখানে পজিটিভ নেগেটিভ চলে আসে। জি আমি একটা ওয়াজ নসিহত শুনতেছি, এই টাইমে এমন একটা সিনারি চলে আসলো যে ওটাকে আমি ভুলেই দিল। হুম এই অবস্থাটা হচ্ছে এখন। আস্তে আস্তে অনেক অত্যাধুনিক হচ্ছে, কিন্তু হলেও এখন যে ভিডিও ভার্চুয়ালগুলো রয়েছে, ফেসবুক রয়েছে, নতুন যেটা আসতেছে এটার সাথে ওটা মানে সাপোর্ট হচ্ছে না। কারণ কি, সমাজের ভিতরে নোংরা যেটা বেশি এটাই সুন্দর করে আসে, জি হ্যাঁ, আর যেটা ভালো জিনিস এটা ভালো করে আসে না, ভালোভাবে নিতে চায় না, পরিমাণও কম। হ্যাঁ পরিমাণও কম। এবং এটা তো এর পিছনে কাজ করে ইবলিস এবং ইহুদি চক্রান্ত। ওরা তো চাচ্ছেই যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়। জি জি। তো এজন্য এই প্রচার মাধ্যমটাও আমাদেরকে আপডেটে থাকতে হবে। এবং এবং একটা সময় মাত্র, জি। সবসময় এখানে ডুবে থাকলে হবে না, আসক্ত না। থাকলে হবে না। হবে না। সর্বশেষ যে কথাটা যদি আমরা বলি, যে আমরা যদি সলাতের ভিতরে ডুবে থাকি, সলাত একটা মানুষকে, নামাজ একটা মানুষকে তাকে কমপ্লিটলি মানে ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসে। জি, নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা। ফজর এসে উঠলো, জোহর এসে আসলো, তারপরে মাগরিব এসে, আসর এসে আসলো, মাগরিবে আসলো, এশার নামাজ পড়লো। এই যে তাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এটার ভিতরে যদি তাকে প্রবেশ করানো যায়, তাহলে দেখা যাবে যে সে এক সময় না এক সময় তার ভিতরে নামাজের মহব্বত চলে আসবে। জি। আর কোরআনুল কারিমে রয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, নামাজ তো সবাই পড়ে, সালাত সবাই পড়ে, জি জি। কিন্তু আসলে কি পড়ে সে নিজেও জানে না। নামাজের ভিতরে যে নিয়মগুলো রয়েছে জানে না, নামাজের তাশাহুদ রয়েছে পারে না, অর্থ তো জানেই না। অর্থ তো জানেই না। তো আমাদের এই হলো অবস্থা। নামাজ এইমাত্র সালাত আদায় করলো, মসজিদ থেকে বের হলেই সে মনে হয় যেন কোনো হিন্দু ঘরের সন্তান হবে অথবা কোনো ইহুদি হবে, এরকম আচরণে বোঝা যায় তার নামাজটা হলো না, তার নামাজ হলো না। এই জন্য আমাদের, এই জন্য সে মন্দ ত্যাগ করতে পারলো না। মন্দ ত্যাগ করতে পারলো না। এই জন্য আমাদের নামাজ, যে আমরা নামাজ পড়ি আসলে কি পড়ি সেটা আমাদেরকে জানা উচিত এবং জানানো উচিত। আমরা তা নাহলে মনোনিবেশ হয় না, মনোযোগও আসে না, মনোযোগ আসে না। জি, এই জন্য আমরা যদি এই সলাদটাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের যুবক সমাজদেরকে এবং অন্যান্য ভাইদেরকেও আমরা একটা দ্বীনি পথের ভিতরে প্রবেশ করাতে পারবো। তাহলে প্রতিকারের, এটা বাস্তব, হ্যাঁ, প্রতিকারের একটা মাধ্যম হচ্ছে সলাৎ। সলাতের ভিতরে আমাদের থাকতে হবে। 2 নম্বরে যে বিষয়গুলো বলেছি, যে থিওরিক্যাল জানা, 3 নম্বরে ইতিহাস জানতে হবে, 4 নম্বরে আমরা ভার্চুয়াল যে জগৎ যেভাবে আমরা শিখি, এই শিখাটার থেকে যদি আমরা কোরআন হাদিসের দিকে ডাইরেক্ট ঢুকে যাই, একটা কিতাব নিয়ে পড়ি, তাহলে আমার ভিতরে এলেমও আসবে এবং আমরা সুন্দর পথের পথিকও হতে পারবো। এবং হয়ে যাওয়া, জি জি, এবং আপনার মুরব্বীদেরকে মান্য করা, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করা। এবং যুবকদের তো এরকমও রয়েছে যে কিয়ামতের ময়দানে আপনার 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া লাভ করবে। তার ভিতরে ওই যুবক যে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার কাছে সেজদা দিয়েছে, গুনাহের থেকে দূরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জি, জি। যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ভয়ে একাকী কেঁদেছে। জি জি, এই যুবককে আল্লাহ তাআলা আসমানের নিচে ছায়া দিবে। সে আরও তো কারণ এমন হতে পারে যে যে ছেলে মেয়ে অবাধে মেলামেশা, প্রাপ্তবয়স্ক বয়স্ক, এই বিষয়টা যদি বলতেন। ধন্যবাদ। ইসলামে অবাধে মেলামেশা বলতে কিছু নেই। গায়রে মাহরাম যারা, তাদের থেকে দূরে থাকতে হবে। জি অবশ্যই, পর্দা মেইনটেইন করতে এই হবে। বিষয়টা সর্বপ্রথম বাবা মাকে জানতে হবে। যদি বাবা মা না জানে, তাহলে
সন্তান যদি অ্যাডাল্ট হয়, যুবক হয়, তাহলে তাকে বিষয়টা জানতে হবে। তাতেও যদি সমস্যা হয় তাহলে এটা বারবার ব্রিফিং করতে হবে সমাজের যিনি আলেম রয়েছেন, জ্ঞানী রয়েছেন, তাকে এটা বারবার বলতে হবে। তাতে করে যদি এই অবাধ মেলামেশা যদি বন্ধ হয়। আজকাল দেখা যাচ্ছে, আপনি কতটুকু বিশ্বাস করবেন এবং আমরা উপলব্ধি করব আমি বুঝতেছি না, যে আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস রয়েছে, আমরা যারা মানে সিটি শহরে বসবাস করি, দেখা যায় সেখানে যারা হাই উচ্চ লেভেলের ফ্যামিলি যারা বসবাস করে, সেখানে অবাধ জেনা ব্যবচার হচ্ছে। এটা মামুলি ব্যাপার। তারা মনে করছে যে বিজাতীয় সভ্যতার অধীনে তাদের মতো করে চলাই হচ্ছে এটা সভ্যতা, এবং তারা যে ইসলাম নিষেধ করেছে হারাম, কাবিরা গুনাহ, এটা জানেই না বা মানেই না, এটা মানেই না, বুঝতেও চায়, সাধারণ মনে করে গুনাহ, বড় গুনাহ, কাবিরা গুনাহ মনে করে না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সামাজিকভাবে এবং আলেমদেরকে এগিয়ে আসতে হবে, যাতে করে এগুলো থেকে সমাজ দূর করে দেয়। এবং জিনা ব্যবসায় ডুবে গেলে সে যুবক কি করে করবে? তার পরিবারের কল্যাণে আসবে, সমাজের কল্যাণে আসবে, দেশের কল্যাণে আসবে, বিশ্বের কল্যাণে আসবে, কি করে আসবে? সে দুনিয়াও হারালো, পরকাল হারালো। এই জন্য এই অবাধে মেলামেশা থেকে আমাদের যুবকদের অবক্ষয় এখান থেকেও মানে ম্যাক্সিমাম চলে আসে, এবং জিনা ব্যবসা থেকে বেঁচে থাকতে হবে। প্রেম এগুলো ইসলামে নয়। বিয়ের পর স্ত্রীর সাথে প্রেম করতে হবে, আগে কিছুই নেই। এবং নিজে বিয়ে করা, আসলে ইসলাম নিজে বিয়ে করার কিছু নেই। বিয়ে গার্ডিয়ান দিয়ে দিবে, আল্লাহ দিতে বলেছেন, বিয়ে দিয়ে দিতে বলেছেন, তাদের মতামত নেবে ছেলে মেয়ে, কিন্তু বিয়ে বাবা মা দিয়ে দিবেন, বাবা দিয়ে দিবেন। সেখানে আমরা আরেকটা বিষয় যেতে পারি, সেটা হচ্ছে আজকালকার যুবকরা খুব তাড়াহুড়া প্রবণ, ধীর স্থিরতা নেই, ধীরভাবে কাজ করে না। এটা কিন্তু একটা অবক্ষয়ের কারণ। এটা শয়তানের গুণ, এটা তাড়াতাড়ি কাজ করা, তাড়াহুড়া। যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন আমি দোয়া করতেছি, রব্বুল আলামিন আমাকে একটা চাকরি দাও, রব্বুল আলামিন আমাকে একটু সম্পদ দাও, তো দেখা হচ্ছে না, তো নামাজই পড়বো না। আল্লাহ তাআলা তো বলেন যে দ্রুত চাচ্ছি আমি। হ্যাঁ, মানুষ বড় গাফেল, মানুষ বড় নিমক হারাম, অস্থির, মানুষ তাড়াহুড়া করবে। হ্যাঁ, তো এটাই হলো মানুষের স্বভাব জাত, এবং শয়তানেরও একটা এখানে ওয়াসওয়াসা রয়েছে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা যুবক প্লাস সবাইকে আমাদের ধীর স্থির হতে হবে। আল্লাহ তাআলা যখনই পছন্দ করে বান্দার, তখনই সেটা কবুল করবেন, এবং যে সময়টা পারফেক্ট, তখন পারফেক্ট। আল্লাহ তাআলা সকল দোয়াই কবুল করে থাকেন, কিন্তু সেটা বান্দার যখন মঙ্গল হবে তখনই দিয়ে থাকেন। নবী রাসূল তো 20 বছর পরে কবুল হয়েছে। আমি আপনাদের সাধারণ মানুষ, জি, দোয়া করে লস নেই, দেরিতে আসতে পারে, আল্লাহ সওয়াব দিবেন, গুনাহ মাফ করবেন, আমি তো পাবোই। জি, মুসলিম হতাশ নয়, দোয়া চালিয়ে যাবে, দোয়া চলতে থাকবে। শেখ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, আলোচনা করেছেন, জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে এবং মাই টিভিকে। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাই টিভির জনপ্রিয় অনুষ্ঠান সোয়াল জবাব। আজ আমরা কথা বলছিলাম যুবকদের অবক্ষয়ের কারণ, তার প্রতিকার নিয়ে। যৌবনকাল বলতে আমরা বোঝাচ্ছি 15 থেকে 20 বছর, এখান থেকে শুরু, শেষ হচ্ছে 35 বা 40 বছর বয়স। এই যৌবনকালটা জীবনের শ্রেষ্ঠ সময়, স্বর্ণকাল, স্বর্ণযুগ। এখানে নিজেকে গড়ে তোলা, ক্যারিয়ার, ইবাদতের মূল সময়। আপনি যদি কাজে লাগাতে পারেন, দুনিয়ায় সফল হবেন, পরকালে সফল হবেন। যদি কাজে লাগাতে না পারেন, তাহলে দুনিয়াও ব্যর্থ, পরকালে ধ্বংস। দুটি হাদিস শোনাবো যৌবনকাল সম্পর্কে। কিয়ামতের দিন বনি আদম সন্তান 5টি প্রশ্নের জবাব ছাড়া এক কদমও এগোতে পারবে না, সামনে যেতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন শাবাবি ফিমা আবলা, তার যৌবনকাল সে কিসে কাটিয়েছে, আল্লাহ জবাব চাইবেন। আরেকটা হাদিস হচ্ছে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া লাভ করবে, আল্লাহ তাআলার। এখানেও দ্বিতীয় হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার বুঝে যাচ্ছি যৌবনকাল সম্পর্কে। অবক্ষয়টা কি? এই যে জেনা, ব্যভিচার, মাদকতা, ফোনে আসক্তি, অবসর, দিন ইসলাম সম্পর্কে না জানা, যে কারণগুলো আমরা জানলাম, এগুলো থেকে বের হয়ে আসতে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের যুবক দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, বিশ্বের কল্যাণে কাজে লাগাতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।